আমি এত বড় প্রতারণার শিকার হব বা এত বাজেভাবে ধোঁকা খাবো সেটা আসলে কল্পনার বাইরে ছিল। সো আমাকে কে ধোঁকা দিল বা আমি কার কাছ থেকে ধোঁকা খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগে। সো তোমরা অবশ্যই পেজটা ফলো করে ভিডিওটা পুরোটা দেখে যাবে। আসসালামু আলাইকুম, আমি মাহি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একজন প্রতারক বা একজন প্রতারণা করছে যে তাকে পরিচয় করে দিব। পরিচয় কি ভাই, মানুষ এইভাবেও ধোঁকা দিতে পারে। বিজনেস ব্যবসা এটা একটা হালাল জিনিস, আর এই হালাল জিনিসেই মানুষ কিভাবে প্রতারণা বা ধোঁকা দিতে পারে ভাই। মূলত প্রতারণা শুরুই হয়েছে আফতাবনগর থেকে, যেহেতু আমরা আজকে আফতাবনগর বনশ্রী গিয়েছিলাম। তো এইখানে গিয়েছিলাম কিছু কাজের ক্ষেত্রেই, অ্যান্ড মানুষ মানে হালাল ব্যবসা নিয়েও যে এই রকম ধোঁকাবাজি বা প্রতারণা করতে পারে আসলে এটা আমার চিন্তার বাহিরে। তো তোমাদের কাছে আসলে বিষয়টা তোমরা কিভাবে নেবা জানি না, তবে আমার কাছে বিষয়টা খারাপ লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করা। সো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, আর এইখানে এক ভাপা পিঠা বিক্রি করতেছিল। মূলত এই মামাই চিটারি বা প্রতারণা করছে, কারণ উনি গতকালকের পিঠা আমাকে আজকের বলে খাইয়েছেন। অ্যান্ড এইটা হচ্ছে হালাল বিজনেস ভাই। উনি যদি বলতো যে গতকালকে পিঠা গরম করে দিয়েছে, তাও আমি মাইন্ড করতাম না। যখন উনি ধরা পড়ে গেছে তখন উনি আমতা আমতা করতেছিল, আসলে ওনার বলারও কোনো ভাষা ছিল না যে উনি আমাকে কি বলবে এখন, কারণ উনি তো অলরেডি বলছে এটা আজকের পিঠা। মানে এইভাবে মানুষের সাথে প্রতারণা করতে পারে। উনি যদি আমাকে বলতো কোনো প্রবলেম ছিল না, আমি খাইতাম। কিন্তু মানুষ মানে এই যে আজকালকার দিনে এই যে ছোট একটা ওনারা কিন্তু এই প্রতারণা বা এই ধোঁকা দেওয়াটাকে খুব ছোট বা সামান্যভাবে দেখতেছে, তবে এটা কি কোনো সামান্য বিষয়? মানে এখন প্রত্যেকটা জিনিসের মধ্যে ধোঁকাবাজি, প্রতারণা, চিটারি এইসব চলছে বললেই আসলে ওনাদের কাছে বা আমাদের কাছে এখন এই ধোঁকা, চিটারি, বাটপারি করাটা আসলে খুব ছোট মনে হয় বা আমরা খুব ছোট করে দেখি। বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ। কাউকে ধোঁকা দিয়ে কেউ কখনো উপরে উঠতে পারে না ভাই। বিজনেস, ব্যবসা-বাণিজ্য খুবই মানে কোমল জাতীয় একটা জিনিস। সন্তান, ছোট একটা বাচ্চার মতো। আপনি ব্যবসাকে যত সুন্দর করে আ লালন পালন করবেন, ব্যবসাটা তত বড় হবে, তত ভালো হবে। এটা হচ্ছে মেইন ইম্পোর্টেন্ট হচ্ছে ভালো হবে। বিজনেস, ব্যবসা-বাণিজ্যে ভালো হওয়াটা অনেক ইম্পোর্ট্যান্ট, যেটা আসলে সবাই বোঝে না। যাই হোক, আমি আসলে আ মানে মাঝে মধ্যে চিন্তা করি যদি ব্যবসা-বাণিজ্য করি তাহলে আসলে আমি মানে কতটা যে সৎ থাকবো সেটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না। আমি যদি পুরুষ হইতাম তাহলে আসলে আমি দেখায় দিতাম যে ব্যবসা-বাণিজ্য আসলে কীভাবে করতে হয়। অ্যান্ড আমার ব্যবসার প্রতি অনেক ঝোঁক। আমি খুবই মানে বিজনেস উম্যান হওয়ার ইচ্ছা। তবে পড়াশোনা যেহেতু ওইভাবে হয়নি, অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশে মেয়েদের ব্যবসা-বাণিজ্য করা এইটা আসলে আমাদের সমাজের মানুষেরা ৩ নাম্বার চোখে দেখে। কারণ মেয়েরা ব্যবসা-বাণিজ্য করবে এটা আসলে খুবই অগ্রহণযোগ্য। তারা এটা আসলে গ্রহণ করতে চায় না বা যোগ্য বলে মনেই করে না মেয়েদেরকে। তবে এখন বর্তমানে অনেক আমাদের সোসাইটির মধ্যে অনেক মেয়েরাই আছে বিজনেস করছে। তবে সবাই আমার জন্য দোয়া করবেন, আমার অনেক ইচ্ছে। আমি চেষ্টা করব শালীনভাবে, ভালোভাবে এবং সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করার, হালালভাবে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি বিজনেস করতে পারি, অ্যান্ড আমার বিজনেসে যেন আমি সফলতা পাই সেজন্যও দোয়া করবেন। সবার কাছে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আমার পেজটা ফলো করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।